আপনি যে অফিসার আছে, পরিবেশ অফিসার বলেন, লেবার অফিসার বলেন, ফায়ার সার্ভিস বলেন, কাস্টমস ভ্যাট, তো এরা তো অত্যন্ত এলিট শ্রেণীর লোক, এদের কথা আমি বললামই না। হ্যাঁ, এই যে প্রক্রিয়াগুলো এদের কথা বলেন, এরা প্রত্যেকে পুলিশি অ্যাটিচিউড। আমরা যখন এদের কর্মকাণ্ড, এদের ইসে ফেস যখন যারা করে, যে ব্যবসায়ীরা করে, তখন এদের কর্মকাণ্ড থেকে আমরা যখন পুলিশকে অ্যানালাইসিস করি, তখন মনে হয় এদের থেকে পুলিশ ফেরেশতা। লেবার অফিসার গিয়ে যদি রাস্তার একজন দোকানদারকে বলে, লেবার এই যে আপনার দেন, আমি তো অনেক প্রতিষ্ঠানে গিয়ে দেখি যে এসেই লেবার অফিসার বলে, এই প্রতিষ্ঠানে কি কি কাজ করছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আচ্ছা আপনার দেন, লেবার লাইসেন্স দেন, বলে নাই। ট্রেড লাইসেন্স দেন, মামলা হবে। এটা তো প্রক্রিয়া না। আপনি যদি দেখেন যে তার ট্রেড লাইসেন্স নয়, তাকে আপনি বুঝিয়ে বলেন, ভাই আপনার 10জন কর্মচারী এখানে কাজ করতেছে, এই আমাদের রুল, সরকারি সিস্টেম এইটা, আপনি এখানে একটা লেবার লাইসেন্স করেন, আমরা আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করব। কিন্তু সে সেটা করছে না। আপনি যে অফিসার আছে, পরিবেশ অফিসার বলেন, লেবার অফিসার বলেন, ফায়ার সার্ভিস বলেন, কাস্টমস ভ্যাট, তো এরা তো অত্যন্ত এলিট শ্রেণীর লোক, এদের কথা আমি বললামই না। হ্যাঁ, এই যে প্রক্রিয়াগুলো এদের কথা বলেন, এরা প্রত্যেকে পুলিশি অ্যাটিচিউড। আমরা যখন এদের কর্মকাণ্ড, এদের ইসে ফেস যখন যারা করে, যে ব্যবসায়ীরা করে, তখন এদের কর্মকাণ্ড থেকে আমরা যখন পুলিশকে অ্যানালাইসিস করি, তখন মনে হয় এদের থেকে পুলিশ ফেরেশতা। সুতরাং এই যে সমন্বিত কার্যক্রমের মাধ্যমে একটা রাষ্ট্রকে, তার ব্যবসা বাণিজ্যকে, তার এত বড় একটা জনগোষ্ঠীকে একটা সমান্তরাল রেখায় যদি নিয়ে যেতে হয়, তখন তাদেরকে দরকার সরকারের পক্ষ থেকে স্কিল প্রণয়ন, শিক্ষার ক্ষেত্রে গতিশীলতা আনয়ন এবং পারিবারিক মূল্যবোধকে বিকশিত করা, ধর্মীয় মূল্যবোধকে জাগরিত করা, এবং ওই যে অন্ধ ধর্ম থেকে বেরিয়ে এসে, অন্ধত্ব থেকে বেরিয়ে এসে তাদেরকে মূল ধারার অর্থনীতির সাথে সংযুক্ত হওয়া। কিন্তু আমরা সেটা কিন্তু করতে পারছি না। না পারার ফলে কি হচ্ছে, আমাদের এই যে অর্থনীতির একটা বিশাল অংশকে আমরা এখনও সরবরাহ লাইনের বাইরে রেখেই আমাদের অর্থনীতি পরিচালিত করছি।